ইফতারের ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একদিন খুতবা দিতে উঠেছিলেন। রমজানুল মুবারক মাসের আগে যে শাবান মাস হয়, এই শাবান মাসে তিনি একদিন খুতবা দিতে উঠলেন, দিয়ে লম্বা একটা হাদিস তিনি পাঠ করলেন। আমি শেষ অংশটা বলছি আপনাদের, আমি শেষ অংশটা শুধু বলবো। হাদিসটা হচ্ছে বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে যদি কেউ রোজা ইফতার করায় তাহলে পরে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে কিরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আমাদের কাছে এমন কোনো সামর্থ্য নাই, আমরা এত গরিব, আমরা এত কমজোর মানুষ যে কোনো মানুষকে আমরা রোজা ইফতার করাতে পারবো, আমাদের এ সামর্থ্য নাই, আমরা গরিব মানুষ। তাহলে কি আল্লাহ রাসূল আমরা কি রোজা ইফতারের ফজিলত থেকে বঞ্চিত থেকে যাব নাকি? এই সবটা কি আমরা পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়ে বলছেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি কেউ এক গ্লাস পানি পান করিয়ে রোজা ইফতার করাতে পারবে নাকি? তোমরা কি কাউকে একটা খেজুর খাইয়ে কি রোজা ইফতার করাতে পারবে না? তোমরা কি কাউকে এক ঘোট লাস্সি খাইয়ে কি রোজা ইফতার করাতে পারবে না? যদি তোমরা একটা খেজুর কিংবা এক গ্লাস পানি কিংবা লাস্সি খাইয়ে যদি রোজা ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবায়ে কিরামেরা, শুনে নাও, কোনো মানুষ যদি, কোনো আল্লাহর বান্দা মুসলমান যদি কোনো রোজাদার ব্যক্তিকে, সিয়াম পালন করা ব্যক্তিকে পেট ভরে ইফতার করাতে পারে, তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই দিন হাউজে কাউসারের পানি পান না করতে পেলে মানুষ তৃষ্ণায় ছটপট করবে, আর এই হাউজে কাউসারের পানি যদি একবার কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি পান করে নিতে পারে, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া পর্যন্ত 50,000 বছর যে তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। ওই হাউজে কাউসারের পানি পান করে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করানো হবে কাদেরকে? না তো যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করাবে পেট ভরিয়ে। তাহলে ইফতারের একটা বিশেষ ফজিলত রয়েছে। আমরা ইফতার করাবো, আমরা অনেকেই মনে করি যে ইফতার করাতে গেলে তো অনেক লোককে ডাকতে হবে, গোটা গ্রামবাসীকে তো জাফর দিতে হবে। এরকম বিষয়টা নয়। আপনি একটা লোককে রোজা ইফতার করান, একদিন আপনার সামর্থ্য থাকলে 5 জনকে করান, আরও যদি আপনার সামর্থ্য থাকে 10 জনকে করান, 20 জনকে করান। আপনি ছোট করে একটু ইফতার করান, এতে কোনো সমস্যা নাই। আপনি পেট ভরিয়ে না পারলে তাকে কিছু শুকনো খাবার দিয়ে রোজা ইফতার করাতে পারেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনি প্রত্যেক দিন মেহমান ছাড়া খাবার খেতেন না। সে নবীটার নাম কি? নবী ইব্রাহিম আলাইহিসসালাম। এটা ইফতারের কথা বলছি না, তিনি মেহমান ছাড়া খাবার খেত না। তাহলে আমাদের উচিত কমপক্ষে 1 মাসের ভিতরে আর 1জন 2জন করে ডেকেও তো আমি রোজা ইফতার করাতে পারি। তাহলে কিন্তু আমাদের মধ্যে ইফতারের সিস্টেমটা অনেক জায়গাতে নেই, বা আমরা করাই না। আর আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি ততটা দিয়ে রোজা ইফতার করাবো, অসুবিধাটা কোথায়? এবার আসুন, রমজান মাস সিয়ামের ফজিলত আরও অনেক বিশেষ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাইহান, কাল কিয়ামতের মাঠে একটা জান্নাতের গেট রয়েছে, সেই গেটটার নাম হচ্ছে বাবুর রাইহান। ওই রাইহান নামক গেটটাতে ডাক দেওয়া হবে সমস্ত সিয়াম পালন করা ব্যক্তিদেরকে। ও সিয়াম পালন করা ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তোমরা কে রয়েছো? তোমরা এইখানে চলে এসো, এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই গেট দিয়ে জান্নাতে চলে যাও। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতে, কাল কিয়ামতের দিন ওই
রাইহান নামক জান্নাতে ওই গেট দিয়ে প্রবেশ করানো হবে রোজাদার ব্যক্তিকে, এবং রোজাদার ব্যক্তিকে ডাকা হবে। যখন রোজাদার ব্যক্তি ওই গেট দিয়ে প্রবেশ করে যাবে, ওই গেট দিয়ে যখন সে রান্নাতে চলে যাবে, তখন ওই গেটকে বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। যারা সিয়াম পালন করেনি, রোজা রাখেনি, ওদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। আরেকটি হাদিস বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, তারাবির নামাজ যদি পড়ে, ঈমান ও ইহতিসাবান ঈমানের সাথে এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির জীবনের পিছনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কোন ব্যক্তি যদি ঈমান এবং নেকির আশায় যদি সিয়াম পালন করে, এই রোজা রাখে, ওই ব্যক্তিরও তার পিছনের গুনাহগুলো, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারক মাসের শেষ দশকের বিজোড়া রাতগুলো অর্থাৎ শাবে কাদারের 5টি রাত যদি জাগরণ করে, জাগে, তাহলে ওই ব্যক্তিরও তার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু এখানে দুটো শর্ত রয়েছে। একটা হচ্ছে যে ঈমানের সাথে, আর একটা হচ্ছে নেকির আশায়। যদি ঈমান ঠিক থাকে বা ঈমানকে ঠিক করে নিতে পারে, আর নেকির আশাটা যদি তার ঠিক হয়, তাহলে পারে ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করা হবে। 3 প্রকার ব্যক্তি: যারা তারাবির নামাজ আদায় করবে, 2 নাম্বার যারা সিয়াম পালন করবে, 3 নাম্বার যারা শাবে কাদার রাত্রি জাগবে। কিন্তু ঈমান আপনার ঠিক আছে কিনা সেটা আপনাকে আগে যাচাই করে নিতে হবে। মানুষের ঈমান সব সময় ঠিক থাকে না। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন কেউ জিনা করে তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন সে সুদ খায় তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন সে হারাম খায় তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়। এই জন্য আগে আপনার ঈমানটাকে ঠিক করে নিতে হবে। আপনাকে প্রকৃত সুদ ছেড়ে দিতে হবে, আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, আপনাকে চুগলখড়ি করা ছেড়ে দিতে হবে, আপনাকে ধোঁকাবাজি করা ছেড়ে দিতে হবে, মদ পান করা ছেড়ে দিতে হবে। যাবতীয় গুনার কাজকে ছেড়ে দিয়ে আগে ঈমানকে ঠিক করে নিতে হবে। ঈমান আর ইখলাস যখন আপনার ঠিক হয়ে যাবে, আর নেকির উদ্দেশ্যটা যখন আপনার ঠিক থাকবে, তখন আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যদি আপনি ওই এখনও সুদের সাথে জড়িত আছেন, এখনও মদের সাথে জড়িত আছেন,